আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আমরা সিলেট টু লন্ডন পেজ যারা আছেন ভাই বোন নকল আপনারা সকল ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমরা সিলেটি ভাই বোন যারা আছেন ইউকের মাঝে টাওয়ার হামলেটও যারা আছেন তারা জানেন ইটার্নাল গার্ডেন করে একটা খবরস্থান আছে। এখানে যদি খেউরে খবর দেওয়েন টাওয়ার হামলেটর রেসিডেন্স থাকেন ও দেখায় আপনারা ওটা বড় একটা গুরুস্থান আছে। এখানে যদি না আপনারা খবর দেন টাওয়ার হামলেটর মেম্বার রেসিডেন্স আপনারা থাকেন তাহলে আপনারা 730 পাউন্ড কস্ট হইব। আর টাওয়ার হামলেটর বারা খেউন যদি আই থিঙ্ক 3600 পাউন্ড কিংবা একটু বেশি দিতে পারে কস্ট হয়। সো আগামী বছর আমি একটু আগে একটা মেসেজ পাইলাম, জানি না এগুলোর কতখান মেসেজ মানে আছে, আমি এটার স্টিল ফাইন্ড আউট করব ইনফরমেশনটা যে হয়তো তারা টাওয়ার হামলেটর যারা রেসিডেন্স আছেন তারা লাগিয়ে হুন্ডাম দেনে এটার কস্ট বাড়ানো যেত হয়তো 1000 কিংবা 1100 পাউন্ড, বাট স্টিল চিপ আছে। কারণ 3600 টাকা যদি 1000 পাউন্ড হয় এগুলো বেশি নাই। সো আলহামদুলিল্লাহ আপনারা সব লাগি দোয়া করবা। এখানেও আমি নিজের হাত দিয়া অনেক মানুষের ইয়া খবরত হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ কুরআনের মাঝে কইন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহ কুরআনও কইরা আমরারে মনে করি দেরা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণী ওই লাগি মরণশীল আর আমরা সব একদিন মরতাম হইব। আমি নিজেও ন কয়দিন আগে একটা বাচ্চারে ওখানো একটা বাচ্চারে আমি খবরও তুই আগে ইসলাম আর মা বাপের ইসলাম যে খান্দা খাটিয়ে খররা। সো আজকে তারার মা বাপর কিতা চিন্তা করা দেখরানি এইবার চিনতে তারা মা বাপে বুঝছিলানি তারা দিন আওয়ার বাদে মারা যাইবা। আমরা তো বুঝছি না কতদিন খেয়ে বাঁচমু কতদিন খেয়ে মরমু, আমরা খেয়েও খুঁজতাম পারছি না, খেয়েও খাওয়া যায় না। গত 2 বছর আগে আমি আমার নিজের হাত দিয়ে আমার নিজের পয়লা বছর আমার নিজের ফুয়ারে আমি খবর আইনা থইছিলাম গার্ডেন অফ পিসও মারা গেছিলাম। আমার ফুয়া 17 উইকস জন্মের আগেও মারা গেছেন। বাদে আমি আমার নিজের হাত দিয়ে আমি আমার আরো ফুয়ারে খবর থইয়া গেছি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ শুক্রিয়া, আল্লাহ দিছেন আল্লাহ নিছেন গিয়ে আলহামদুলিল্লাহ। আমার কোনো আফসোস নাই, আল্লাহর যদি হুকুম হয় ইনশাল্লাহ আল্লাহ দিবা। তো আমি যারা কই মনে কর আমরা ফ্যামিলির নিজের আওলাদ মারা যাইন প্লিজ আপনারা আপসেট হইবা না, আল্লাহর উপরে সন্তুষ্টি রাখবা আর আল্লাহরে কইবা আলহামদুলিল্লাহ। আপনার ফ্যামিলির কেউ মারা গেছেন কইবা আলহামদুলিল্লাহ। খেনে আলহামদুলিল্লাহ হয়তো কইতা পারমিলে আলহামদুলিল্লাহ খেনে কইতাম আলহামদুলিল্লাহ। ও কারণে কইবা আল্লাহর যে হুকুম ডিসিশন হয়েছে ডিসিশন উপরে আপনি খুশি আছেন আর বাদে আপনি কইবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হাদিস শরীফও আছে যে মানুষে তার বিপদের সময় কিংবা কোনো ডিফিকাল্টির সময় যদি আলহামদুলিল্লাহ কইতে পারে আলহামদুলিল্লাহ আর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই কথা কইতে পারে কোনো মানুষে, আল্লাহ কইন তার লাগে আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর বানাইন সুবহানাল্লাহ। কোনো মানুষে যদি দেখেন তার ফ্যামিলির বাপ মারা গেছেন, ভাই মারা গেছেন, আত্মীয় স্বজন কেউ মারা গেছেন, এরকম যদি কোনো মানুষ মারা যায় ফ্যামিলির মাঝে কিংবা কোনো ডিফিকাল্টি আইছে মুসিবত আইছে, আমরা কিতা করতাম? পেরেশান হইতাম না, আমরা আল্লাহর উপরে ধৈর্য রাখতাম আর কইতাম আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি মুসিবত দিছো আলহামদুলিল্লাহ। বাট আল্লাহ কুরআনও কইছেন আল্লাহ মানুষকে অতখান মুসিবত দিতা নাই যেতখান মুসিবত হে তার নিজে সামালতে পারতো নাই। সো আল্লাহ অতখানও দিবা যেতখান মানছে তার নিজেরে সামালতে পারবো। আজকে সিলেট লন্ডন পেজের যত মেম্বার যখন আছেন আপনারা গেছে আমি ওই জিনিসটা কইমু, যদি লন্ডনের মাঝে কোনো ভাই কিংবা কোনো বোন মারা যায় আপনারা জানেন, বাঙালি হোকা কিংবা অন্য দেশি হোকা কোনো বোন কিংবা ভাই মারা যায় আপনারা জানেন, তাহলে আপনারা প্লিজ আপনারা ইনবক্স করবা, ইভেন ইডিন খেলার লগে আপনারা যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আমরা আপনারা এটা সম্পূর্ণ মানে তান খবরের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। সো আপনারা যদি জানেন কোনো মুমিন কোনো মুসলমান যে কোনো জায়গাত লন্ডনের মাঝে মারা গেছেন তান কোনো ফ্যামিলি মেম্বার নাই কিংবা তান কোনো পয়সা নাই খবর দিবার লাগিয়া প্লিজ আপনারা আমরা লগে যোগাযোগ করবা। আপনারা চাইলে আপনারা এই ভিডিওটা শেয়ার করি আপনারা টাইম লাইনের মাঝে রাখতে পারবা যাতে কোনোদিন যদি কেউ মারা যায় তাহলে আপনারা লগালগ যোগাযোগ করতে পারবা, আপনারা আমরা ফোন করতে পারবা। আপনারা যদি ইডিন খেয়ারও যায় গিয়া এখানে ডিটেলস পাইবা। আর না ইসলাম মসজিদ যদি আপনারা ফোন করিয়া এখন যদি একটা যে অর্গানাইজেশন আছেন যারা আমরা একজন ফ্যামিলির কিংবা আমরা একজন নেইবার মারা গেছেন তান কোনো পয়সা নাই কিংবা তান কোনো ফ্যামিলির মানুষ নাই খবর দিবার লাগি, তাহলে আমরা খার লগে যোগাযোগ করতাম। তারা আপনারা গেছে আমরা নাম্বার দিলে আমরা যোগাযোগ করবো ইনশাআল্লাহ। আপনারা কোনো হেডিক করা লাগতো না, আমরা সম্পূর্ণ ব্যবস্থা তান খবরের তান জানাজার তান মাটির দেওয়ার ব্যবস্থা করবো। যত টেকা যাক কোনো অসুবিধা নাই, এই টেকার ব্যবস্থা
আল্লাহ করবা ইনশাআল্লাহ। আমরার বিশ্বাস আমরা গত 4 বছরে প্রায় 150 জন 142 জন না 43 জন মানুষরে আমরা আলহামদুলিল্লাহ দাফন খাফন করছি আর করার ব্যবস্থা সুযোগ করিয়া দিছি। একমাত্র করা সম্ভব হয়েছে আপনারা সকলের হেল্পর কারণে। আপনারা যদি কেউ চাইন আপনারা এটার মাঝে অংশগ্রহণ করতে পারবা, আপনারা সময় দিতে পারবা। কেউ যদি ফ্রি থাকেন লন্ডনের মাঝে ইউকের মাঝে আপনারা ফ্রি আসেন, আপনারা আমরা লগে যোগাযোগ করবা, আপনারা ভলেন্টিয়ার হইতে পারবা ইডিন কেয়ারের ইনশাআল্লাহ। আপনারা ইভেন যদি চাইন মান্থলি ডোনেশন দিয়া 5 পাউন্ড 10 পাউন্ড 2 পাউন্ড দিয়া আপনারা ডোনেশন দিতে পারবা। আপনারা এই 2 পাউন্ড 1 পাউন্ডে প্রত্যেক মাসে যতটা জানাজা হইব ইডিন কেয়ারের মাধ্যমে আপনারা এটা সোয়াব পাইবা। আপনারা আরও সারপ্রাইজ হইবা, আমরা অনেক মানুষ মুসলমান কিন্তু ঈদে হইন অনেকে জানডা, কিন্তু মুসলমান হওয়ার বাদে আমরা সব যে খুশি হই আলহামদুলিল্লাহ হই আল্লাহু আকবার। একজন রিভার্ট মুসলমান হইছেন, ভাই হইছেন, বইন হইছেন, কিন্তু এই ভাই বোন যে সময় মুসলমান হওয়ার বাদে থাইন ফ্যামিলি সবরে সারিয়া আইলা, মানুষ মারা গেলা, এই ভাই বোনের যেন মারা যায়, তারার জানাজা খে করতো, তারার তো ফ্যামিলির কেউ নাই, তারারে খে খৈবরের পয়সা দিত, তারার তো কোনো পয়সা দেবার মানুষ নাই। সো ইডিন কেয়ার আলহামদুলিল্লাহ এইরকম ভাই বোন নকল দেওয়া হেল্প করের, যারা রিভার্ট তুন মুসলমান নকল হয়েছেন, নিউ মুসলমান হয়েছেন, তারারেও আলহামদুলিল্লাহ ইডিন কেয়ারে হেল্প করের। আর এটা সম্ভব ওর আপনারা সকলের সাহায্য সহযোগিতার কারণে। সো আমি আমার সিলেট টু লন্ডন পেজর যে তোর ভাই বোন নকল আসেন, আপনারা কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ প্লিজ আপনারা যদি কোনোখানো শুনুন কোনো মুসলমান মারা গেছেন ইউকের মাঝে, ইউকে আপনারা কেয়ারফুলি শুনুন জানো, ইউকের মাঝে মারা গেছেন, লন্ডনের মাঝে মারা গেছেন, আপনারা আমরা লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ। আমরা তারারে খবর দিয়া দিমু, তারার দাফন খাফনের ব্যবস্থা করবো। এগুলা যত টেকা যাওক টেকার ব্যবস্থা আল্লাহ করবা, আপনারা চিন্তা করা লাগতো নাই। ইভেন যদি মনে করেন কোনো মানুষ হসপিটাল আসেন, হসপিসও আসেন, কিংবা কেয়ার হোমও আসেন, অল পিপুল হোমও আসেন, আর তারা কোনো ফ্যামিলি মেম্বার নাই, তারা ভিজিট করবার লাগি, দেখাশোনা করবার লাগি, কাউন্সিলে করে, এর বাদে নিজের পার্সোনালভাবে যদি দেখাশোনা করার লাগে কেউ থাকে না, আপনারা আমরা লগে যোগাযোগ করবা ইনশাআল্লাহ, আমরা তারারে গিয়া ভিজিট করবো ইনশাআল্লাহ। আর আপনারা প্লিজ এই ইনফরমেশনটা আপনারা সবার কাছে শেয়ার করবা, শেয়ার করলে ও জিনিসটা লাভ হইব, যারা জানেন না এরা জানতে পারবা যে ইউকের মাঝে ইডিন কেয়ারের মতো একটা অর্গানাইজেশন আছে যেটা সাপোর্ট করেন লগি কোনো মুসলমান মারা গেলে তারা ফ্যামিলি মেম্বার না থাকলে কিংবা তারা পয়সা না থাকলে তারা সাপোর্ট করেন। আজকে আপনার লগে যে জিনিসটা শেয়ার করতাম স্যারাম, আজকে ইস্ট লন্ডন মসজিদও আমি জানাজা পড়ছি আলহামদুলিল্লাহ। লন্ডন যারা আপনারা জানেন ইস্ট লন্ডন মসজিদ হোয়াইট চ্যাপেলের মাঝে জানাজার মাঝে আমরা প্রায় 6 জনের জানাজা হয়েছে, 5 জন বেটা মানুষ আর 1 জন মহিলার জানাজা হয়েছে। সো 1 জন মহিলার মাঝে যার জানাজা হয়েছে তার ডিটেলসটা একটু কইমু ইনশাআল্লাহ। এর আগে ও জিনিসটা আপনারা কইমু, আজকে ও যে বইনের আমরা জানাজা পড়ছি ই বইন থাইনি লাগি একজন টার্কিশ, ই বইন লাগি টার্কিশ অরিজিনালি থাইন টার্কিশ সিস্টার এইন, থাইন মারা গেছেন প্রায় 5-6 সপ্তাহ আগে থাইন মারা গেছেন। সো থাইন একটা কেয়ার হোম থাকতা ওখানো, আর থাইন মারা যাওয়ার বাদে থানডে মানে কেয়ার মানুষে লুক আফটার করতা, তান ফ্যামিলি মেম্বার কেউ নাই আর কি কেন। এর বাদে তার নেক্সট নেইবার একজন বাঙালি ফ্যামিলি আসলা, তারা আমরা লগে যোগাযোগ করছেন। আপনারা জানেন অনেকে আমি একটা আমরা ইডেন কেয়ার একটা অর্গানাইজেশন আছে আমরা লন্ডনের মাঝে, এই ইডেন কেয়ারের মাঝে আমি এলাম একজন মেম্বার আছি, প্লাস আমি একজন ভলেন্টিয়ার ইডেন কেয়ারের মাঝে। এটা আমরা প্রায় আজকে 4 বছর ধরে ইডেন কেয়ার এই অর্গানাইজেশনটা লন্ডনের মাঝে রয়েছে। সো থাইন আমরা ফোন করছেন, ফোন করিয়া কইছেন একজন বোন মারা গেছেন, আর থাইন জানতাইন মুসলমান আসলা, আর এখন থাইন মারা যাওয়ার বাদে প্রায় 5 সপ্তাহ হয়ে গেছে। 19 ডিসেম্বর থানডে তারা জ্বালাই লইব, যেটা ক্রিমেশন হয় নিজস্ব জ্বালানি হয়ে যাব। সো আপনারা কোনো হেল্প করতে পারবা নেই, তো মুসলমান আসলাম। তো আমরা ইদিন কেয়ার ভলেন্টিয়ার হলে কইছেন ঠিক আছে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাদে আলহামদুলিল্লাহ আপনারা সবর দোয়ায় আপনারা খুশি হইবা শুনিয়া। আমরা চেষ্টা করার বাদে থানডে গতকালকে জ্বালানি যেটা আছিল ওটা থেকে বাঁচাইয়ে নিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ, বাঁচাইয়া থানডে আজকে মুসলমানি জানাজা দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। সবে হোকা আলহামদুলিল্লাহ হোকা। কারণ হইল কি যদি আমরা এই থানডে ক্রিমেশন থেকে বাঁচাইতাম পারতাম না, আর যদি আমরা বাঁচাইতাম না তাহলে চিন্তা করানি একজন মুসলমান বোন থানডে ওই দেশ আগুনে জ্বালাইলিল্লানে জেলাখান আমরা হিন্দু সম্প্রদায় আসুন তারা করেন এইরকম। আর জ্বালানিটা হইল কি এই দেশের মাঝে একবারে চিপেস্ট অপশন, মানে পয়সা কম লাগে জ্বালানিটা।
আর মাটি দিতে হইলে খৈবর দিতে হইলে 3600 পাউন্ডের মতো একজন মানুষের খৈবর দিতে হইলে এই দেশের মাঝে লাগে। সো আলহামদুলিল্লাহ সকলের চেষ্টা সবর দোয়ায় আজকে আমরা এই বইন্ডে আমরা জানাজা ফরছি ইসলামের মসজিদও জানাজা ফরে এখন আইসি আমরা খবর দিলেইমু আজকে আপনি মরিয়া দেখুকা খেয়েও নাই খেয়েও আপনার দ্বারা থাকতা নাই সবে চিন্তা করবা কিতা জানুনি যেনে খফতে ঠান্ডে জানাজা দিতা খফতে নিয়ে ঠান্ডে মাটি দিতা এই জিনিসটা সবর মানে ফেরেশানি থাকবো। সো আমি প্লিজ আপনারা সবাই রিকোয়েস্ট করবো আপনারা যারা আসেন দেখরা শেয়ার করবা ভিডিওটা একমাত্র শেয়ার করবা ও নিয়তে শেয়ার করবা যদি অন্য কোনো মানুষের হুনার বাদে অন্য কোনো মানুষের দেখার বাদে যদি তারা লাইফে একটুটা চেঞ্জ হয় আমিও একটুটা সোয়াব পাইমু সিলেট টু লন্ডন পেজটা আপনারা সবে যারা আসেন মেম্বার সকল সব একটু সোয়াব পাইমু নেকি পাইমু ও নিয়তে আপনারা শেয়ার করবা আমরা দুনিয়ায় কিতা করলাম কিতা লইয়া যাইমু আর দুনিয়ায় খালি দুনিয়ার পিছে পিছে আমরা লাইফ কাটাইলাম দুনিয়ায় হইয়া আমরা সময় দিলাম আমার ফ্যামিলির লাগিয়া ফ্যামিলিরে খাওয়াইবার লাগিয়া আমি হালাল টুকাইলাম না হারাম দেখিয়া সুদ ঘুষ কিচ্ছু আমি মনে করলাম না খরিয়া খালি খাইলাম আর ফ্যামিলির আইনা খাওয়াইলাম। আর এটা এমন মানুষের খবর তৈছি কিছু মানুষের খবরও তৈছি কেন যারা কোনো ফ্যামিলি মেম্বার নাই অনেকের খবর অন্য মাঝে আমি নিজে আইয়া তৈয়া গেছি যারা মুসলমান হইছেন ও কয়েক সপ্তাহ আগে আর মুসলমান হওয়ার বাদে তারা মারা গেছিলা। সো এইরকম অনেক মানুষের আমি নিজে এখানে আইসলাম আইয়া খবর দিয়া গেছি আলহামদুলিল্লাহ আল্লাহর এই সুযোগ হয়েছে করার আপনারা সামনে একটু দেখাইলাই না আর একটু আগুয়া এগুলো কিন্তু বহুত বড় একটা মানে গুরুস্থান আপনারা যারা যত থেকে দেখরা আপনারা জানেন লন্ডনের বার থেকে দেখরা আমরা দেশও যেনে কোনো মানুষ মারা গেলে আমরা খেরগোড়া খই রাখি খেরগোড়া দিয়া লইয়া যাই কিন্তু এই দেশে তো আর খেরগোড়া নাই ওলাখান বক্সও করি লইয়া আই ওই দেখিল আপনারা বক্সটা আর ওলাখান গাড়ি দিয়ে যাওয়া লাগে কারণ বাক্কা দূরই তো আমরা গুরুস্থান থাকে বুঝছেন। সো আপনারা প্লিজ শেয়ার করবা ভিডিওটা আর শেয়ার করিয়া যাতে অন্য মানুষে দেখতে পারেন আর তারা ইনফরমেশনটা জানতে পারেন যেনে কোনো মুসলমান ইউকের মাঝে মারা গেলে আর তারা যদি কোনো পয়সা থাকে না তাহলে তারারে চেষ্টা করা একটা অর্গানাইজেশন আছে যে অর্গানাইজেশনে তারারে হেল্প করবা তারারে খবর দিবার লাগিয়া ও সাইটে দিয়ে আসেন আমি যেন 8000 যে সাইটে দিই হো সাইটে দিয়ে আসেন কেন মানে সব বাচ্চাই নকল মানে কোনো বাচ্চাই মারা গেলে হো সাইটে দিয়া খবর দেওয়া হয়। আপনারে আমি ও জিনিসটা কইতাম সারাম আপনারা যারা আমার লগে এখন আসেন আর যারা সামনে থাকবা ভবিষ্যতে এই ভিডিওটা দেখবা দেখো কা খার মত কোন সময় খুনানো হইব কেউ জানি না এই যে ছোটো ছোটো বাচ্চাই নকল তারার ফ্যামিলি মেম্বার হল তো আসেন মা বাপ আসেন আর সবচেয়ে উত্তম একটা দোয়া আছে আপনারা কইয়া দিলাম আপনারা হয়তো মনে রাখতে পারবা হয়তো রেকর্ড করতে পারবা ইনশাআল্লাহ দোয়াটা আনা শেয়ার করলে আপনারা কাছে থাকবো দোয়াটা হইল কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাত ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। আমি এখন আউট হয়ে যাবি ইনশাআল্লাহ আপনারা দোয়া করবা বালা থাকবা মাথা কথা ভুল হইলে মাফ করে দিবা অন্য সময় অন্য কোনো জায়গায় দেখাইব ইনশাআল্লাহ আর মাথ হইব। আসসালামু আলাইকুম। আপনার আমার সিলেট টু লন্ডন সাবস্ক্রাইব করতে ভুলবা না আর ঘন্টি তো অবশ্যই অন করতে ভুলবা না।